হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মতে এমন একটা ভালো আছি। তো বিয়স, তন্ত্রমন্ত্র কার্যকরিতাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো বিয়স, আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মেয়ের সাথে প্রেম করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। তো বিয়স, আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন, যে কোনো মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করতে পারবেন। মেয়ে আপনাকে নিজে থেকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে সেই নিজের মুখে আপনাকে বলবে, প্রেম করার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে তার রূপ যৌবন সব কিছু উজাড় করে দিবে। আপনি যা বলবেন তাই শুনবে এবং সে আপনার পিছে পিছে করবে। তাকে হাতের পুতুল বানিয়ে নিজের ইচ্ছা মতো আপনি তাকে নাচাতে পারবেন। যখন যেটা বলবেন, যখন যেটা করতে বলবেন, তখন সেইটাই করবে এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। কিন্তু সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এবং আপনি যখন ডাকবেন যেখানে, সে আপনার বলতে দেরি হবে কিন্তু তার আসতে দেরি হবে না। এবং আপনি যে কোনো কথা তাকে আপনি বলবেন, আপনার বলতে দেরি হবে কিন্তু তার সেই কথাটি পালন করতে দেরি হবে না। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আপনি যদি বলেন সারাদিন তেমন এক জায়গায় বসে থাকতে হবে, সে এক জায়গায় সারাদিন তেমন বসেই থাকবে। এক কথাই, আপনার প্রেমে সে পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, তার চারিপাতায় শুধু থাকবেন আপনি, শুধু আপনাকে ছাড়া কিচ্ছু ভাববে না সে, এই নকশাটির দ্বারাই। তো বিয়স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে আপনি প্রেমে পাগল করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি প্রেম করতে পারবেন এবং যে কোনো নারীর সাথে আপনি প্রেম করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং সেই নারী নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এবং নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে আপনাকে সব কিছু বলবে, আপনাকে কিছু বলতে হবে না। তো বেশ, কীভাবে কী করতে হবে না করতে হবে নকশাটি আমি নিয়মকানুন সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড় মতো, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে কাজের ফল পাবেন না। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর বিয়স, আর একটি কথা বলি, আপনারা কিন্তু এমন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো, এমন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর বিয়স, অবশ্যই কিন্তু আপনারা, আমি আবারও বলতেছি, আপনাদের যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় নিয়মকানুন, তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু না বুঝে আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন না। নিয়মকানুন সঠিকভাবে পালন করতে হবে। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু উল্টে আপনার হতে হবে। তো এই জন্য বলতেছি, আপনারা যদি না বুঝতে পারেন, কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, উপরে ইমো নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝতে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরও বলতেছি, বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত, তাহলে উপরে এই ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, 100% আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না পারে এই কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে নকশাটি, ঠিক তেমন করে আপনাদের কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালির জায়গায় কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, নাপাক শরীরে অঙ্কন করা যাবে না। নকশাটি শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র সপ্তাহের মঙ্গলবার দিনে। মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। আর মঙ্গলবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই অঙ্কন করবেন আপনি নকশাটি, তখনই কিন্তু শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর যাতে অঙ্কন করার সময় গিয়ে যাতে না দেখতে পারে। তো প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি খাতার পাতা সাদা একটি আপনি সংগ্রহ করবেন, আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি আপনি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপো কেউ টের পাবে না। এমন জায়গায় বসে থেকে গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়ের সাথে আপনি প্রেম করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি প্রেমে পাগল করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতে চাচ্ছেন, সেই মেয়ের ওই নামটি লিখতে হবে। ওই নামের জায়গায় নামটি লিখে নেওয়ার পরে নকশাটি আপনাকে সুন্দরভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আপনাকে ওই নকশাটি ওই মেয়ের শরীরে কলা কৌশলে যেভাবে হোক একবার খালি স্পর্শ করতে হবে। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনাকে আপনার বাসার দরজার সামনে গ্যাস লাইটের আগুন হোক অথবা মোমবাতির আগুন হোক,
আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন ডাইন হাত দিয়ে ধরে, আগুনে পুড়িয়ে দিবেন। আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন, অমুক আমার প্রেমে পাগল হো। অমুক জায়গায় আপনি যে মেয়ের সাথে প্রেম করতে আছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি উল্লেখ করবেন, একবার বলবেন এটি নকশাটি আপনি পোড়ানোর সময়। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে গোপনে, এবং নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে, এবং নিজে থেকে তার জ্বালামিটাতে আপনার কাছে এসে ধরা দিবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে, যেখানে ডাকবেন যখন আপনার খুশি, এবং বলতে দেরি হবে তার আসতে দেরি হবে না কেউ। তার রূপ যেমন সব কিছু আপনাকে উজাড় করে দিবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না কেউ। সম্পর্ক থাকবে গোপনীয় হবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন, হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন, যা বলবেন তাই শুনবে। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।